অনুষ্ঠান বাড়ির বাঁধাকপির ঘন্ট কেন এত সুস্বাদু হয় সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের বাঁধাকপির ঘন্ট বানাবার জন্য এখানে 1 কিলো 250 বাঁধাকপি একটা নিয়েছি। বাঁধাকপিটা বেশ বড় আছে। তো বাঁধাকপিটা আজকে পুরো রান্না করব। কেন কি অনুষ্ঠান বাড়ির মতো যখন বাঁধাকপি বানাবেন তখন একটু বেশি করেই বানাতে হবে, সবাই একটু বেশি বেশি করে খেতে চাইবেন। তো আমি এখন বাঁধাকপিটাকে খুব ভালো করে কেটে নেব। খুব পাতলা করে কাটার প্রয়োজন নেই, একটু মোটা মোটা করে কেটে নেব। তো দেখুন আমি বাঁধাকপিটা কেমনভাবে কাটছি। গত বছরে কাশ্মীরি বাঁধাকপির রেসিপি দিয়েছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের সবাইকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের আমি ওই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মশলা একদম আলাদা, যেমনভাবে বাঙালি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এইভাবে বাঁধাকপি রান্না হয়। শীতকালে তো বাঁধাকপি হবেই হবে। তো বন্ধুরা, আমি এখন বাঁধাকপিটা খুব ভালো করে কেটে নেব। এইভাবে বাঁধাকপিগুলো কেটে নিলে বড় বড় থাকলেও কোনো অসুবিধা নেই, একদম ঝিরিঝিরি না কাটলেও চলবে। শীতকালের বাঁধাকপি খুবই সুস্বাদু হয়, যেমনভাবেই রান্না করেন না কেন। বাঁধাকপি যদি পছন্দ করেন আপনার ভালো লাগবেই লাগবে। বাঁধাকপি কাটার আগে সবসময় ভালো করে ধুয়ে নিতে হয়, তা নইলে কাটার পরে কিন্তু ধোয়া উচিত নয়। বেশি করে আমরা যদি শীতকালের বাঁধাকপি জল দিয়ে ধুই বা জলে ডুবিয়ে রাখি, তাতে কী হয়, বাঁধাকপিগুলোর মধ্যে আরও বেশি জল চলে আসে, তাতে একদম ভালো লাগে না, পানসা পানসা খেতে লাগে। তো বাঁধাকপিগুলো কাটার আগে সবসময় আগে ধুয়ে নিতে হবে। তো আমিও ধুয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের বলা হয়নি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। আর কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা, একটি বড় পাত্র পুরো একদম ভরে গেছে। তো বাঁধাকপির সঙ্গে আর যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নেব। এখানে আমি 3টে আলু নিয়েছি, 300 গ্রাম ওজন হবে। তো এখানে 1 কিলো 250 গ্রাম আমাদের বাঁধাকপি আছে, তার জন্য 300 গ্রাম আলু নিয়েছি। আপনারা যেমনটা পছন্দ করবেন তেমনটা দিয়ে দেবেন। অনুষ্ঠান বাড়িতে সাধারণত একটু আলু দেওয়া হয়, আর এই রকম বড় বড় করে আলু কেটে দিতে হয়, তা নইলে কিন্তু সেই স্বাদটা আসবে না। আলুগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি 2টো টমেটো কেটে নেব। টমেটোগুলো আমি কিভাবে কাটছি দেখুন, এইভাবে মুখের দিকটা ফেলে দিতে হবে আর বড় বড় করে কেটে নিতে হবে। বেশি পাতলা পাতলা করে কেটে নেবার কোনো প্রয়োজন নেই। তো টমেটোটা আমি কেটে নিয়েছি, একটি পাত্রে তুলে রেখে দেব। আর একটা মশলা রেডি করে নেব। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কেটে নেব। 2 ইঞ্চি এখানে আদা রেখেছি, আদাটাকেও কেটে নিতে হবে। অনুষ্ঠান বাড়ির বাঁধাকপিতে কিন্তু অনেক রকমের মশলা দিতে হয়, আর সেই জন্যই এত সুস্বাদু হয়। তো কত রকম মশলা লাগে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখন কাঁচা লঙ্কা আদা ভালো করে থেতো করে নিতে হবে বা ছেঁচে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিলে যে স্বাদটা হবে, বেটে দিলে কিন্তু সেই স্বাদ আসবে না। এইটা অবশ্য করে নিতে হবে অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন আমি এইভাবে থেতো করে নিয়ে রেখে দেব। এখানে আমি অনেক মশলা নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। যেমন ধরুন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, মেথি নিয়েছি, সাজিরে নিয়েছি, কালো জিরে, এখানে নিয়েছি লবঙ্গ, একটা বড় এলাচ আর 2টো এখানে ছোট এলাচ নিয়েছি। দারচিনির টুকরো 2টো নিয়েছি, জয়িত্রী অল্প একটু নিয়েছি, হিং লাগবে, হিঙের কৌটোটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আছে রাঁধুনি বা চন্দনীও বলতে পারেন। তো সবগুলো আমি এখানে ফোড়নে লাগবে, সেজন্য সাইডে রেখে দিলাম। এখানে কিছু মশলা নিয়েছি, এই মশলাটাকে ড্রাই রোস্ট করতে হবে, মানে শুকনো খোলায় ভাজতে হবে। তো এখানে নিয়েছি দেখুন কি কি আপনাদের বলে দিচ্ছি। এইখানে নিয়েছি ধনে নিয়েছি, জিরা নিয়েছি, মৌরি নিয়েছি, গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি একটা দিয়েছি, কেন কি গোলমরিচের ঝালও আছে, আর এখানে রাঁধুনিও রেখেছি। তো এবার আমি এখানে ড্রাই রোস্ট করার জন্য কড়াই বসিয়ে দেব। গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হলে দিয়ে দেব ভাজা মশলাগুলো। তো ভাজা মশলাগুলো কিন্তু
একটা একটা করে দিতে হবে। যে মশলাগুলো একটু বড় আছে সেই মশলাগুলো আগে দিয়ে দেব। যেমন ধরুন শুকনো লঙ্কা আগে দিয়ে দেব এখানে গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আগের থেকে এইগুলো একটু ভেজে না নিলে ছোট মশলাগুলো কিন্তু পুড়ে যাবে প্রথম থেকে দিলে। তো এখন আমি এই মশলাগুলো দিয়ে দিলাম, ধনে, জিরে, মৌরি একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে মশলাগুলো ভেজে নেব। একটু ফুটতে শুরু করে দিয়েছে মশলাগুলো আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এখন আমি দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু দেওয়ার সাথে সাথে গ্যাসের চুলাটাও অফ করে দিতে হবে। রাঁধুনি তো খুব ছোট ছোট হয়, সেজন্য খুব তাড়াতাড়ি পুড়ে যেতে চায়, তাহলে কিন্তু রাঁধুনির সুন্দর স্বাদটা থাকবে না। তো রাঁধুনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব গরম মশলার সাথে। একটু নাড়াচাড়া করলেই কিন্তু গরম কড়াইতে ভাজা হয়ে যাবে। তো আলাদা করে গ্যাসের ফ্লেম অন করে রাঁধুনি ভাজার কোনো প্রয়োজন নেই। ভালো করে এইভাবে নাড়াচাড়া করব। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ আছে। তো এখন ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে একটি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। মশলাগুলো কত করে দিয়েছি আমি এখানে লিখে দেব, আপনারা একটু প্লিজ খেয়াল করে বা পজ করে দেখে নেবেন। তো আমি কড়াই থেকে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি একই কড়াইতে রান্না শুরু করে দেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সর্ষের তেল। এই 1/4 কাপ সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা করে নেব। খুব বেশি যে তেল লাগে তেমনটা নয়। তো আমি এখানে তেলটা গরম করে নিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে রেখে আলুগুলো প্রথমের দিকে ভেজে নিতে হবে। এখন আমি মিডিয়াম আঁচে করে দেব, দিলে সুন্দর কালার এসে যাবে। আলুগুলো সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু আলুর স্বাদটা খুব সুন্দর হবে। বাঁধাকপির মধ্যে থেকে যখন আলু খাবেন তখন আলুর কিন্তু আলাদা স্বাদ পাবেন। আর দেখুন হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো এরকমভাবে ভেজে নিতে হবে। তো একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের মধ্যেও সেই একই ব্যাপার। প্রথমে আমি হিং দিয়ে দেব 1/4 চামচ। তারপরে যে বড় বড় মশলাগুলো আছে আগে দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে দারচিনি দিয়ে দিলাম, জয়িত্রী দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দেব এখানে বাকি মশলাগুলো। তো এই মশলাগুলো মেথি ছিল, সাজিরে ছিল, কালো জিরে ছিল। তো এই মশলাগুলো একটু পরে দিলাম যাতে পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনিটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাজা হয়ে যাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে। তো আমি কিছুটা বাঁধাকপি আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো সুন্দর গন্ধ বেরিয়েছে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। সেজন্য বাঁধাকপি কিছুটা দিয়ে এইভাবে যদি আমরা মশলাগুলোকে বাঁধাকপির সাথে মিশিয়ে দিই তাহলে আর পুড়ে যাবে না। তো আমি এবার বাকি বাঁধাকপিগুলো ওপর থেকে দিয়ে দেব। আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। অনেকটা বাঁধাকপি পুরো ভরে গেছে কড়াইতে, তো একদম কমে যাবে। একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের মশলার সাথে যদি আমরা ভালো করে নাড়াচাড়া করে নিই অপূর্ব স্বাদ হবে। আর কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের কি বলবো। এখন থেকে বাড়িতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্নাটা পুরো হলে কত সুন্দর গন্ধ বেরোবে, আপনারা না বানালে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন কমে যাচ্ছে। এখন বাঁধাকপিটা অনেকটা কমে গেছে। এখন কিছু মশলা দিয়ে দেব এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা ঝাল পছন্দ করলে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তো এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দেব আদার কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতে রেখে দেব। যখন আমরা এইভাবে ভালো করে কষে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়। লবণ থেকে একটু একটু জল ছাড়তে শুরু করেছে। তো আমি এইভাবে
ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ভালো করে সবটা মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিয়েছি। দেখুন, যে মশলাটা ভেজে রেখেছিলাম মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার আগে আমি দুটো উপকরণ দিয়ে দেব। এখানে টমেটো দিয়ে দেব আর কিছুটা মটর দিয়ে দেব। আপনাদের কাছে যদি কাঁচা মটর না থাকে, আপনারা যে মটরে ঘুগনি করেন সেই মটর দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রেখে দিতে পারেন। মুখে পড়লে মটর খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, মটর আর টমেটো দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো করে কষতে পারবো, বা যে কোনো রান্না ভালো করে কষে কষে রান্না করলে ধৈর্য নিয়ে স্বাদ হবে অসাধারণ। এখন আমি হাফ কাপ গরম জল দিয়ে দেব। অল্প একটু জল দিতে লাগবে, সব বাঁধাকপি সমান নয়। যে বাঁধাকপি দেখবেন যে খুব বেশি জল রিলিজ করেনি লবণ দেওয়ার পরে, সেই বাঁধাকপিতে কিন্তু অল্প একটু জল দিতে হবে, তা নইলে সেই স্বাদটা আসবে না। তো আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, তবে গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট রেখে দেব, তারপরে সেদ্ধ হয়ে যাবে সব কিছু। এখন আমি 5 মিনিট পর নাড়াচাড়া করব ঢাকা খুলে। ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব, ভালো করে যাতে সেদ্ধ হয়। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই সুসেদ্ধ হয়ে যাবে। তো আমি 4 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলু বা অন্য অন্য যে উপকরণ দিয়েছি, টমেটো, বাঁধাকপি খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। তো আলু সেদ্ধ হলে বুঝবেন যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একটা আলু নিয়ে আমি দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ঘন্টর আলু যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তাই আলুগুলো আস্তে আস্তে থাকবে, কিন্তু তার মধ্যে সেদ্ধ হয়েছে কিনা খুব ভালো করে দেখে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আবার আমি হাই ফ্লেমে করে দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। এখন সুন্দরভাবে যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকার প্রয়োজন হবে না। টমেটো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সব কিছু গলে যাচ্ছে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেব। 2 টেবিল চামচ দিয়ে দেব। যে মশলাটা আমি রেডি করেছিলাম 2 টেবিল চামচ আর 1 চা চামচ হয়েছিল, তো 1 চা চামচ আমি রেখে দিয়েছি। সঙ্গে আমি চিনি দিয়েছি এখানে 1 চা চামচ। আপনাদের যদি পছন্দ না হয় চিনি নাও দিতে পারেন, দিলে বেশ ভালো লাগবে খেতে। আর এখানে ঘি দিয়েছি 1 চা চামচ, তবে জমাট ভাজা ঘি দিয়েছি 1 চা চামচ। গলে গেলে কিন্তু 1 টেবিল চামচেরও বেশি হয়ে যাবে, তো সেজন্য ঘিটা সেই বুঝে দিতে হবে। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ঘি, চিনি, ভাজা মশলা সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে কেমন দেখতে হয়েছে। যখন এই রকম দেখতে হবে আপনারা বুঝবেন যে আমাদের বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে, বাঁধাকপির ঘন্ট। তো এইভাবে যদি আপনারা বানান তাহলে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে একদম রেডি করে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে আমি একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। যে কোনো কাজবাড়িতে এইভাবে কিন্তু বাঁধাকপি বানানো হয়। আপনারা যে যে মশলা আমি দিয়েছি সেই সব মশলা দিয়ে ট্রাই করে দেখবেন, স্বাদ অতুলনীয় হবে। কাজবাড়ির থেকে অনেক ভালোও হয়ে যেতে পারে, কেন কি আপনার হাতের জাদুও থাকবে তার সাথে।
রেসিপি যদি ভালো লাগে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।